দলের স্থায়ী কমিটির একজন সদস্য সালাউদ্দিন আহমেদ উনি বলেছিলেন যে সামনে যে জোটের বিষয়গুলো আসবে নির্বাচন কেন্দ্রিক, সেখানে জামাতের জন্য দরজা বন্ধ আর এনসিপির জন্য আপনারা খোলা রেখেছেন। এই খোলাটা আসলে কি তফসিল ঘোষণার আগ পর্যন্ত নাকি একেবারে নির্বাচন শেষ? এমনিতে আমি এটাকে খোলা বন্ধের দিকে যাই না। যেটা হলো যে জনাব তারেক রহমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় কিন্তু অনেক আগে বলেছে যে আগামী দিনের যে চ্যালেঞ্জটি আছে, অর্থনৈতিক চ্যালেঞ্জ বলেন বা রাষ্ট্র সংস্কারের যে চ্যালেঞ্জ আছে, সেখানে একটা জাতীয় সরকারের ধারণা না থাকলে কিন্তু দেশ চালানো সত্যিকারে কঠিন হবে। এবং সেই কারণে এখানে আমি এটাকে জোট বা জোটের বাইরে দিয়ে দেখি না। এই নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, বিএনপির পক্ষ থেকে উনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে একটা জাতীয় সরকারের ধারণা নিয়ে তিনি দেশ পরিচালনা করতে চান। কারণ ওই সময়টাতে ঐক্যের বিকল্প নেই। একেবারে পৃথিবীব্যাপী এতগুলো সমস্যার মোকাবেলা আপনি করবেন, আর আভ্যন্তরীণভাবে রাজনৈতিক বিভক্তি রেখে আপনি দেশ পরিচালনা করবেন, এই চ্যালেঞ্জটি কত বড় সেটা আমাদের দল বোঝে, জানে। সুতরাং এক্ষেত্রে আপনি যেটা বলছেন যে জোটের ব্যাপারটি, জোটের চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমরা দেশ পরিচালনার ক্ষেত্রে সবাই ঐক্যবদ্ধ থাকতে পারবো কিনা। জি, আর আচ্ছা, আমি একটা কথা বলি, এই যে জাতীয় সরকার বলতে নির্বাচনের পরের কথা বলছেন আপনি। তাহলে জাতীয় সরকার যদি নির্বাচনের পরে করেন, তাহলে তো সব দল থেকে নিয়ে আপনি করবেন, তাহলে বিরোধী দলকে থাকবে না। আগে তো তারা বলেছে যে তাদের সঙ্গে যুগপৎ আন্দোলনে যারা ছিলেন তাদেরকে নিয়েই জাতীয় সরকারটা হবে। আর যদি কেউ আসতে না চায় তো তিনি বিরোধী দলকে এমনি। এক নম্বর। দুই নম্বর হলো এই যে সমঝোতার কথা বলা হচ্ছে, মনে করেন কথা আছে জামাত চাপ দিচ্ছে পিএন নিয়ে, এইটি নিয়ে, সেইটি নিয়ে সমঝোতা করার জন্য কোনো সিট। এখন বাংলাদেশে দল আছে এই দুইটা, বিরোধী দল কে হবে? তা তার সাথে যদি সমঝোতা করে নির্বাচন করেন, এটা কি গণতান্ত্রিক নির্বাচন হইল না জনগণের ফাঁকি দেওয়া হইল? পাবেল ভাই, না, এক্ষেত্রে কিন্তু আমরা কখনো এটা বলি না যে জামাত বলে কোনো নির্দিষ্ট দলের কথা। কারণ জামাতের যদি সত্যিকারে মনে হয় যে আদর্শিকভাবে তারা আমাদের সাথে একীভূত হতে পারবে না, তাদের তো বিরোধী থাকবার একটা সুযোগ আছে। এবং আমরা মনে করি যে একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য একটা শক্তিশালী এবং সত্যিকার অর্থে একটা দায়িত্বশীল বিরোধী দল অবশ্যই থাকা উচিত। এবং সেই দায়িত্ব পালন করার জন্য দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠতা যাদের থাকবে তারা সেই দায়িত্ব পালন করবেন।